খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪৫ বছরের ইতিহাসে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ছাড়া সব রাষ্ট্রপ্রধানকেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। হয়তো ক্ষমতায় থাকাকালীন তাদের মৃত্যু অথবা রাজনৈতিকভাবে নিশানা হতে হয়েছে অথবা কারাবাস করতে হয়েছে, এদের মধ্যে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অনেককে আবার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা হয়েছে। মোহাম্মদ আলী রাজায়ের পর এব্রাহিম রাইসি দ্বিতীয় রাষ্ট্রপতি, যার মেয়াদ শেষ হয় অকস্মাৎ মৃত্যুর কারণে। রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে মিস্টার রাইসি যে হেলিকপ্টার ভ্রমণ করছিলেন সেটা বিধ্বস্ত হয়। সোমবার উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর মৃত্যুর বিষয়টা নিশ্চিত করা হয়। এই ঘটনায় রাষ্ট্রপতি রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল নিহান্স সহ 9 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মাসাতে তাদেরকে দাফন করা হবে। মাসাত কিন্তু সেই শহর যেখানে 1960 সালে জন্ম হয়েছিল এব্রাহিম রাইসি। এমন প্রেক্ষাপটে 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শাসক ও তাদের রাজনৈতিক ক্যারিয়ারের অবসানের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। 1979 সালে ইসলামী বিপ্লবের পর সরকারের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মেহেদি বাজারগান, যার বিরুদ্ধে প্রথম দিন থেকেই অভিযোগ ছিল ওই পদে থাকাকালীন আরও বেশি ক্ষমতা চেয়েছিলেন তিনি। তেহরানে মার্কিন দূতাবাস দখল সহ নানা বাধার সম্মুখীন হওয়ার পরও কিছু করতে না পারে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের 2 দিন পর দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় মেহেদি বাজারগান জানিয়েছিলেন, যখন কারোর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রীকেও ধর্মীয় নেতার অনুমতির প্রয়োজন হয়, তখন অসহনীয় ব্যথা অনুভব করি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রাষ্ট্রপতি পদের জন্য আবুল হাসান বনি সদরকে মনোনীত করেছিলেন। 75%-এরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন তিনি। যুদ্ধ বিষয়ক পরিচালনা এবং ইসলামিক রিপাবলিক পার্টির আরোপিত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী রাজায়ের সঙ্গে তার বিরোধিতা ফাটলকে প্রশস্ত করে। ইরাকের সঙ্গে যুদ্ধে সামরিক বাহিনীর ভূমিকার ওপর জোর দিয়েছিলেন মিস্টার সদর, তবে ইসলামিক রিপাবলিক পার্টি চেয়েছিল IRGC বা রিপাবলিকান গার্ডস আরও বড় ভূমিকা পালন করুক। কিন্তু তৎকালীন সর্বোচ্চ নেতা খোমেনি তার প্রতি এতটাই আস্থা ছিল যে তিনি সংবিধানকে পাশ কাটিয়ে আবুল হাসান বনি সদরকে সাধারণ বাহিনীর নেতৃত্বে বসিয়েছিলেন। জি হ্যাঁ, আবুল হাসান বনি সদর এবং ইসলামিক রিপাবলিক পার্টির মধ্যে তীব্র মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়। ইরানি ক্যালেন্ডার অনুযায়ী 1981 সালের জুন মাসে ইরানের প্রথম রাষ্ট্রপতিকে তার রাজনৈতিক অযোগ্যতার ভিত্তিতে সংসদের চূড়ান্ত ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। ইমপিচমেন্ট বা অভিশংসন বিচারের সময় আলী খোমেনি সহ আবুল হাসান বনি সদরের বিরোধিতা তার বিরুদ্ধে জোরদার ভাষণ দেন। বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর তিনি ফ্রান্সে পালিয়ে যান এবং বাকি জীবন সেখানেই কাটান। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।